আজকে আমাদের শরী পঞ্চায়েত কজা বোর্ডে দুইটা গুরুত্বপূর্ণ রায় আমরা আজকে এখানে দুইটা রায় দিয়েছি। আমাদের শরী পঞ্চায়েতের কজা বোর্ড তো আমি মৌলানা সৈয়দ আহমদ, আর আমাদের শরী পঞ্চায়েতের অন্য একজন কাজী মৌলানা মুফতি আব্দুল মুহিত সাহেব, আমাদের শরী পঞ্চায়েতের কার্যালয় সম্পাদক মৌলানা সেলিম আহমদ সাহেব। তো আগেও একবার আমরা সোশ্যাল মিডিয়াতেও দিছি যে বহুত বেটি মানুষ স্বামীর বড় নির্যাতনের সম্মুখীন। এমন কিছু জালিম স্বামী আছে যারা স্ত্রীর উপরে বিভিন্ন ধরনের নির্যাতন চালায় পরে এরা অধৈর্য হইয়া পিত্রালয়ে গিয়া তারা আটক হয়, আর পরে স্বামীর লগে যোগাযোগ করলে সে তাদেরকে নিতেও রাজি হয় না, আর এরারে তালাক দ্বারা মুক্ত করিয়েও দেয় না। এমন পরিস্থিতি শরীয়তের বিধান হইল যে এই ধরনের শরী পঞ্চায়েতের কাজীর আদালতে আসিয়া এরা যদি আবেদন করে, অনেক স্বামী ভাবে যে আমি তালাক না দিলে সে কোথায় যাবে, কি করতে পারবে, কিন্তু ইসলাম এরকম নয় যে আমি যা ইচ্ছা তা করতে পারবো। শরীয়তে তারও ব্যবস্থা রাখছে এদের রেহাইয়ের জন্য। তো এরা শরী পঞ্চায়েতে আসে আবেদন করলে এই ধরনের জালিম স্বামীর থেকেও মুক্ত হওয়ার ব্যবস্থা রয়েছে। যাই হোক, আমরা শরী পঞ্চায়েতে দুইটা ফয়সালা আজকে আমরা দিতেছি। এর আগেও অনেক ফয়সালা এই ধরনের দেওয়া হয়েছে। কসুয়া থানার অন্তর্গত রুমানীপতার নিবাসী রহমতুল্লাহ সোয়ালি মার্জিনা সুলতানায় 24/5/2025 ইংরেজি তারিখে আমার হুজাই জেলা শরী পঞ্চায়েতত করা আবেদন অনুযায়ী তাই 14/4/2024 ইংরেজি তারিখে কসুয়া উজানমারি নিবাসী আব্দুল নুরর লৰা জাকারিয়া আলমৰ লগত ইসলামী নিয়ম নীতি অনুযায়ী বিবাহ হৈছিল। বিবাহৰ পিছত তাই মুঠ 5-6 দিন মান সংসাৰ কৰিছিল। উক্ত 5-6 দিনৰ ভিতৰত তাইৰ স্বামীয়ে যৌতুক বিচাৰি শাৰীৰিক ও মানসিক অত্যাচাৰ কৰে। তাই স্বামীৰ অত্যাচাৰ সহ্য কৰিব নোৱাৰি পিত্ৰালয়ত গৈ আটক হৈ আছে, আৰু তাইৰ স্বামীয়ে আৰু এখন বিবাহ কৰি কেৰালাত গৈ সংসাৰ কৰি আছে। আজি 1 বছৰৰ পৰা তাইৰ স্বামীয়ে কোনো খা খবৰ নলয় আৰু বৰণ পোষণৰো ব্যৱস্থা কৰি নিদিয়ে ও তালাক দ্বাৰা মুক্তি কৰি নিদিয়ে। এনে অৱস্থাত তাই এজনী যুৱতী মহিলা হোৱাৰ বাবে স্বামী অবিহনে মান ইজ্জত বজাই জীৱন নিৰ্বাহ কৰা কঠিন হৈ পৰিছে। গতিকে তাইৰ জাকাৰিয়া আলমৰ সৈতে থকা বিবাহখন ভংগ কৰি দিব লাগে। আমাৰ ইছলামী কজা বোৰ্ডে উক্ত আবেদন গ্ৰহণ কৰি যথাৰীতি মাৰ্জিনা বেগমৰ স্বামীক জাননী ও ফোনৰ জৰিয়তে উক্ত বিষয় সম্পৰ্কে অৱগত কৰা সত্ত্বেও জাকাৰিয়া আলম বা তেওঁৰ পৰিয়ালৰ কোনো লোকে আমাৰ কাৰ্যালয়ৰ সৈতে কোনো যোগাযোগ কৰা নাই। অথচ মাৰ্জিনা সুলতানাৰ অভিযোগ পৰ্যন্ত খণ্ডন কৰা নাই। আনফালে মাৰ্জিনা সুলতানাৰ দাবী শৰীয়তসন্মত সাক্ষ্য দ্বাৰা সত্য প্ৰমাণিত হয়। গতিকে আমাৰ মহকুমাৰ শরী পঞ্চায়েতৰ কজা বোৰ্ডে আল হিলাতুন নাজিজা নামৰ কিতাপৰ 100 নং পৃষ্ঠাত উল্লেখিত দ্বাৰা হুকমে জৌজা মুতাআন্নিতৰ বিধি অনুযায়ী আজি 3/7/2025 ইংরেজি তাৰিখে মাৰ্জিনা সুলতানাৰ জাকাৰিয়া আলমৰ সৈতে থকা বিবাহখন বিচ্ছেদ কৰি দিয়ে। মাৰ্জিনা সুলতানাই আজিৰ পৰা ইদ্যত 3টা ঋতু পাৰ হোৱাৰ পাছত অইন ঠাইত বিবাহত আবদ্ধ হ'ব পাৰিব। প্ৰকাশ থাকে যে জাকাৰিয়া আলমে মাৰ্জিনা সুলতানাৰ বিবাহৰ অনাদায় টকা মহাৰানা আদায় কৰা জৰুৰী ৱাজিব হয় আৰু যৌতুকসমূহ ঘূৰাই দিব লাগে।